এবং গতকালকে আমি বলেছিলাম যে এরা কি করতে দেখা করতে গেছেন। রাহুল প্রিয়াঙ্কা তারা গেছিলেন, প্রথমে শুনেছিলেন সার্জিও ঘোষ যাবেন, পরে রাহুল গান্ধীর আপত্তিতে সার্জিও ঘোষকে বাদ দেওয়া হয় যে আমাদের ব্যাপার, ভারতবর্ষের ব্যাপার, আমরা ভারতবর্ষ সামনে নেবো, এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো লোককে ঢোকানোর উচিত হবে না, তাই তাকে বাদ দেওয়া হয়। আর ব্যাপারটা বোঝার জন্য কংগ্রেসের যিনি আইনজীবী অভিষেক মনু সিংভি গেছিলেন এবং হরিশ সালভে যিনি আইসিটিতে যিনি মামলা লড়েন তিনি গেছিলেন। এখন একটা নিশ্চিতকরণ যেটা আমি নিশ্চিত হয়েছি সেটা হচ্ছে কোনো এক ব্যক্তি তিনি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে শেখ হাসিনার হয়ে একটি মামলা করেছেন। আমি বলেছিলাম সেই মামলার শুনানি হয়তো এগিয়ে আসছে, কিন্তু সেটা নয়। আসলে এই ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে রাষ্ট্র টু রাষ্ট্র মামলা হয়। কোনো ব্যক্তি কোনো রাষ্ট্রীয় কোনো এর বিরুদ্ধে, একই রাষ্ট্রের বিরুদ্ধে কোনো মামলা করতে পারে, ব্যক্তি কোনো মামলা করতে পারে না। যেটা ঠিক আমি যেটা জানলাম আজকে সেটা হচ্ছে ভারত বাংলাদেশের বিরুদ্ধে মামলা করতে চলেছে আইসিটিতে। এটি হচ্ছে আসল খবর। ভারত সরকার ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে বাংলাদেশের বিরুদ্ধে মামলা করতে চলেছে। মামলাটা কার বিরুদ্ধে হবে সেটা নিয়েও অনেক প্রশ্ন আছে। আসলে ভারতের ব্যাখ্যা হচ্ছে যে একজন প্রধানমন্ত্রীকে উৎখাত করে ভারতবর্ষকে ডিস্টেবিলাইজ করার যে চক্রান্ত চলছে সেই চক্রান্তের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে অ্যাপিল করছে ভারত। স্বভাবতই সেখানে নাম চলে আসবেই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উৎখাত করা হয়েছে। কে উৎখাত করেছেন? উৎখাত করেছেন ওই জেনজিন নাম দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস, এবং পরবর্তীকালে অসাংবিধানিকভাবে একটি ভোট করে ক্ষমতা দখল করেছে তারেক রহমান। অর্থাৎ এখানে পার্টি হবে দুইজন, বাংলাদেশের দুইজন, এক হচ্ছে মোহাম্মদ ইউনুস এবং দুই হচ্ছে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। এর জন্য যা দলিল দস্তাবেজ, এখন তো এগুলো সমস্ত তৈরি করতে হবে, সেগুলোই সমস্ত কাগজপত্র সমস্ত নিয়ে যাওয়া হয়েছিল, তার কনফার্মেশন এবং শেখ হাসিনার বক্তব্য, এইগুলো সমস্ত রেকর্ডিং করার জন্য। কারণ উনি তো ওখানে গিয়ে সশরীরে হাজির হতে পারবেন না, যখন হাজির হওয়ার হবে তো তখন দেখা যাবে। এটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস হচ্ছে হেগে, নেদারল্যান্ডের হেগে। তো এখন তো আমাদের নির্বাচন চলছে, এই নির্বাচনটা শেষ হয়ে গেলে এই জিনিসটা এর মধ্যে যেটা ব্রিফ হয়, ব্রিফটা আইনজীবীরা বুঝবেন, সেটা ব্রিফ তৈরি হয়। সেই ব্রিফটা এখন হরিশ সালভে এখন তৈরি করবেন। আর অভিষেক মনু সিংভি গেছিলেন যে পুরো ব্যাপারটা বুঝতে, আর সেটা রাহুল প্রিয়াঙ্কা নিয়ে গিয়েছিলেন। যেহেতু উনি কংগ্রেসের সদস্য এবং সুপ্রিম কোর্টের আইনজীবী, তিনি আলোচনার শেষে বলেছেন যে না, এই মামলাটা করা যেতে পারে, কারণ ভারতবর্ষকে ডিস্টেবিলাইজ করার জন্য যে সমস্ত ম্যাপ ট্যাপ গুলো জারি করা হয়েছিল সেই সমস্ত ভারতবর্ষ তার সঙ্গে নিয়ে গিয়ে ওই ডকুমেন্টের সঙ্গে যেটা ব্রিফ তৈরি করা হচ্ছে সেই ব্রিফের সঙ্গে সেগুলো অ্যাটাচ করে দেওয়া হবে। এখন গতকাল যে আমি যেটা বলেছিলাম সেটা আন্দাজের ভিত্তিতে বলেছিলাম, আমি বলেছিলাম আমি পুরো খবর পাইনি। আজকে আমি পুরো খবরটা পেয়েছি, পেয়ে আমি আপনাদেরকে ওই কিছুটা ত্রুটি হয়ে গেছে সেই ত্রুটিটাকে সংশোধন করলাম, এবং যেটা আমার মনে সন্দেহ ছিল সেই সন্দেহটা নিরসন করার জন্য আমি নানান রকম ভাবে খোঁজ খবর লাগিয়ে যখন নিঃসন্দেহ হয়েছি তখনই আমি এই ভিডিওটা করতে বসলাম। আমি যদি ভিডিওটা না করতাম তাহলে অনেকের মনেই সন্দেহ জেগে যেত
যে এরকম, সকলেই তো খোঁজ খবর রাখেন, সকলে মনে করতেন যে এটা একটা ভিত্তিহীন রিপোর্ট, যেটা রাষ্ট্রের বিরুদ্ধে, রাষ্ট্র ছাড়া মানে হতে পারে না। এটা কি রিপোর্ট হলো? তাই আবার এই সংশোধনী করে আমি আবার এটিকে আপনাদের কাছে প্রেজেন্ট করার চেষ্টা করছি। এখন আমার আগের যে ভিডিও, তার যে ভুল ত্রুটি, সেগুলো একটু মার্জনা করে দেবেন, কারণ আমি আন্দাজে খবরের ভিত্তিতে করেছিলাম এবং আমার সন্দেহটা হয়েছিল এইটা, যে এটা সম্ভবত যেহেতু হরিশ সালভে যাচ্ছে, তাহলে এটা আইসিটির ব্যাপার আছে। এটা আমি কিন্তু বলেছিলাম যে আমি সত্যিও হতে পারি, আই মে বি রাইট অর মে বি রং, আমি কিন্তু এটাও বলেছিলাম। আজকে আমি যেটা বলছি সেটা হচ্ছে সম্পূর্ণ বস্তুনিষ্ঠ এবং সম্পূর্ণ সত্য খবর। এবার আমাদের নির্বাচনটা মিটুক, এর মধ্যে এই সমস্ত ব্রিফগুলো তৈরি হবে, ব্রিফিং নয়, ব্রিফগুলো তৈরি হবে। ব্রিফগুলো তৈরি হওয়ার পর তারপর হরিশ সালভে এইবার গিয়ে নেদারল্যান্ডে হেগে গিয়ে এইটি দাখিল করবেন। এটি দাখিল করে যারা যারা পাত্রপাত্রী আছে এর মধ্যে